এটা হচ্ছে কোরআন, দামি জিনিস। এটা হলো স্বর্ণ। আপনি আসবেন, স্বর্ণ সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। স্বর্ণ আপনার পিছনে পিছনে যাইব না। এটা সম্পদের মতো, এটা মূল্যবান জিনিস। আপনার দরজার যায় বলবে না, হ্যাঁ হ্যাঁ ঘুম থেকে ওঠো, আমি তোমাকে কিছু শোনাই। না না, কোরআন কখনোই এমন না। আমরা যে মানুষকে বিভিন্ন মাহফিলের আয়োজন করি, বিভিন্ন জায়গায় কথা বলি, সবকিছু যে যারা যারা আছেন আসেন, বসেন, কথা বলেন, এটা সম্পূর্ণ আমাদের মনুষ্যত্বের জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে। ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলতেছি, কোরআন কখনোই এমন না যে ডাইকা ডাইকা শোনাইতে হবে। কিন্তু আমরা মানুষ বুঝি না, যার কারণে আমাদেরকে দাওয়াত করা হয়, বসানো হয়, শোনানো হয়। তারপরও যদি আমরা আমল করি, কারণ আমার মানুষগুলো দুর্বল এই জন্য। কিন্তু কোরআন এত দামি, এত দামি, বিশ্বাস করেন। এ কোরআন একটা রাত্রিতে নাজিল হয়েছে বিদায়, এই রাত্রিকে উসিলা করে আল্লাহ তাআলা গোটা মাসকেই এত দামি বানাইয়া দিছে। গোটা পৃথিবীর মধ্যে যদি একজন বান্দাকে আপনি চিন্তা করেন, যে কথার কথা আপনার এলাকার একজন বান্দা আছে আব্দুর রহমান, একজন ভাই, সে হল আল্লাহ তাআলার বান্দা। তো রমজান মাসটাকে আল্লাহ তাআলা কোরআনের কারণে দামি বানাইছে। কেমন দামি দেখেন। সে যদি একটা ইবাদত করে, সে যদি একটা ইবাদত করার কারণে তার নেকি হয় একটা, তাহলে রমজানের উসিলায় তার নেকি হবে ৭০টা। সে যদি সারা মাসে ইবাদত করে ১০০, রমজানের ওসিলায় তার ইবাদতের নেকি হবে ৭০০। এটা হলো একজনের। এবার আপনি এই ৭০০ দিয়ে নারায়ণগঞ্জের মধ্যে যেই কয়জন মানুষ আছে গুনবেন। যদি নারায়ণগঞ্জের মধ্যে কথার কথা ১,০০,০০০ মানুষ থাকে, তাহলে তো হিসাব অনুযায়ী ৭০০ লক্ষ বা ৭ লক্ষ একটা হিসাবে চলে আস। এটা নারায়ণগঞ্জ গেল। যদি আপনি ঢাকা সিটি ধরেন, যদি আপনি বাংলাদেশের পুরো দেশটাকে, কান্ট্রিটাকে হিসাব করেন, আপনি যদি পুরো পৃথিবীটাকে হিসাব করেন, যে পুরো পৃথিবীর মধ্যে ২০০ কোটি মুসলমান আছে, এই ২০০ কোটি মুসলমানের একটা করে ইবাদত যদি হয় এক নেকি, ২০০ কোটি নেকি, আল্লাহ তাআলা এটাকে ৭০ গুণ বাড়াইয়া দিবে। তাহলে ২০০ কোটি নেকি ৭০ দিয়ে গুণ দিলে কয়শো কোটি হয়? এটা কিসের কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। কিন্তু আমরা এটা বুঝতেই পারি না যে কোরআন এতটা দামি। দেখেন, আমাদেরকে ডাইকাইনে বসাইতে হয় যে কোরআন শোনেন, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করলে, মানে মুসলমানদেরকে তো ডাকবে, এটা ভিন্ন হিসাব। কাফেররা পর্যন্ত আসার জন্য একটা প্রতিযোগিতা লাগাই দিত। একবার এমন হয়েছে, রাত্রেবেলা বাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেছে, আর বাদবাকি সবাই আশপাশ থেকে শুনতেছে। তো আবু জাহেল, উতবা, সাহেব, আবুল আহাব, এরা যারা আছে, এরা একজন আরেকজনকে বলতেছে, দেখো, সারাদিন বইরা কোরআনের বিরোধিতা কইরা রাত্রেবেলা কোরআন শুনতে আসা, এটা কেমন দেখায়? আবার আমরা যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আছি, নেতৃত্ব স্থানে আছি, আমরাই তো বেশি বিরোধিতা করি, তাহলে আমরাই বা কেন শুনতে আসি? সবাইয়ের একটাই উত্তর, কোরআন তো মজা লাগে। মজা তো লাগবেই, কারণ এরা বুঝে, কোরআনের রহমতটা বুঝে। এদের সামনে কোরআনের পুরো ৩০ পারা যেই দিক থেকে পড়া হবে, ওরা ওই দিক থেকে তর্জমা বুঝে, কারণ এদের ভাষাটাই আর। আপনি ওই মজাটা পাইতে হলে আপনার কোরআনের তরজমাটা, তাফসীরটা বুঝতে হবে। কিন্তু বুঝি না, মজা পাই না, বাস শেষ। আসি কোনো রকম, আসতেছি, বসতেছি। তা আবু জাহেল, উতবা সাহেবার পরামর্শে যখন এরা পরদিন থেকে সবাই আসা নিষেধ হয়ে গেল, যেন আর কেউ আসবে না, কালকে থেকে যেন কেউ না আসে। পরদিন দেখা গেল রাত্রেবেলা সবাই বিছানায় শুয়ে আছে, ছটফট করতেছে। কি হইল? ছটফট করতেছে। তো সবাই চিন্তা করতেছে, আবু জাহেল চিন্তা করতেছে, আর কেউ তো যাইব না, সবারই নিষেধ করা যাওয়া। তো কেউ যদি না যায়, আমি একা গেলে সমস্যাটা কই? একটু পরে আবুল আহাবও চিন্তা শুরু করে দিচ্ছে, কেউ তো যাইব না, আমি একা যাই। উদ্বার কথা হইল, কেউ যদি না যায়, আমি গেলে তো আর আমার কেউ দেখতাম, আর আমি না দেখলে আমার কথাটা জানাজানি হইব না। তো সাহেবা বলতেছে, ওরা তিনজন তো বলদ, ওরা তিনজন যাইব না, তো কি আমি যাই। তেমন করতে করতে দেখা গেছে সবাই গেছে, কেউ ডান দিক থেকে, কেউ বাম দিক থেকে। তো সবাই তো আড়ালে থাকতে চায়। আড়ালে থাকা অবস্থায় দেখা যাচ্ছে একটু পরে একজনের গায়ের সাথে আরেকজনের গা লেগে গেছে। একজন আরেকজনের দেখছে, আরে মিয়া, তুমি এইখানে, তোমার না আসা নিষেধ? এই তুই আসতোস কেন, তোরও তো আসা নিষেধ। তো মিলাই দেখা গেল যোগফল বিয়োগফল গুণ করে সবকিছুর হিসাব নিকাশের শেষ ফলাফল হইলো যে তারা সবাই আবার আসছে। এটা কিসের মুজিজা? কোরআনের মুজিজা, আমরা বুঝি না। যাই হোক, কোরআন দামি জিনিস। আল্লাহ তাআলা সবাইকে এটা মূল্যায়ন করার তৌফিক দেখ, আমরা বলি আমিন। আজকে আমরা কোরআনের একটা সূরা তেলাওয়াত করেছি। যদি আমি বলি যে আজকে আমি আপনাদেরকে পুরো কোরআন শুনিয়ে দিব, তাহলে এটা কখনো ভুল হবে না।
কারণ এটা এমন একটা সূরা, সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যেই সূরা পুরো কোরআনকে শামিল করে। আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করেছেন সর্বপ্রথম সূরা হিসেবে। আমরা জানি কোরআনের মধ্যে সূরা আলাকের অংশ আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে 5 আয়াত, এটা সর্বপ্রথম নাজিল হওয়া আয়াত, এটা আমরা জানি। কিন্তু পূর্ণাঙ্গ দেহ বিশিষ্ট কোনো কোম্পানি মনে করেন যে একটা প্রোডাক্ট লঞ্চ করবে, সে কথার কথা একটা কাপড় সে বানাবে, পাঞ্জাবি বা শার্ট যেটাই বলে, তো তার মাত্র পাঞ্জাবির সুতা বানানো হয়েছে, এটা হলো এক জিনিস। আরেকজন পুরো পাঞ্জাবিটারে কমপ্লিট করে গ্রাহকের কাছে পৌঁছাই দিছে, এটা আরেক জিনিস। 5টা আয়াত এটা সূরার একটা অংশ, আর সর্বপ্রথম নাজিল হয়েছে সংঘবদ্ধ পূর্ণ একটা সূরা, সেটা হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাটা আমাদের বোঝা খুবই দরকার। আমি পুরো 30 পারা কোরআন বুঝি আর না বুঝি, অন্তত এই সূরাতুল ফাতিহা যদি আমি বুঝি, তাহলে আমার জিন্দেগির ইবাদতের মধ্যে অনেক বরকত চলে আসবে। কেন? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখেন, আপনি আমি মুসলমান হিসেবে, এজ এ মুসলিম হিসেবে আমাদের সবচাইতে বেশি কোন সূরাটা বা কোন অংশটা তেলাওয়াত করা হয় বলেন তো? যদি আপনি বলেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে অন্তত 5 থেকে 5 দোকানে 10, 3, 5 মোটামুটি 20-25 বার দৈনিক আপনার সূরাতুল ফাতিহা পড়া হয়। রমজান মাসের হিসাব করেন, যদি আপনি একলা তারাবি পড়েন, নিজে নিজে তারাবি পড়েন বা তারাবিতে শুনেন, তো এইখানে আপনার 20 রাকাতে 20 বার সূরা ফাতিহা পড়া হইতেছে এক্সট্রা একদিনে। এই সূরাতুল ফাতিহা আপনি যত জায়গায় যাইবেন, এই সূরাতুল ফাতিহা আপনার প্রয়োজন। নামাজ পড়াতে গেলেই, নামাজে দাঁড়াইলেই সূরাতুল ফাতিহা প্রয়োজন। তো আপনার জীবনের দৈনিক 5 বার করে হলে, মাসে যদি 30 দিন হয়, 3-5-15, 1 মাসে 150 দিন, তাহলে 1 বছরে কয়দিন? আপনার গোটা জিন্দেগিতে কয়দিন আপনার উপরে নামাজ ফরজ? যেই কয়বার আপনার উপরে নামাজ ফরজ, ওই প্রত্যেকবারের প্রত্যেক রাকাতে যে রাকাতগুলো আছে, ওই রাকাতগুলোর মধ্যে আপনার সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এখন যদি সূরা ফাতিহাটা আপনি বুঝেন, তাহলে ইবাদতে বারাকা আসবে। কারণ একটা হচ্ছে বুঝা পড়া, এটা না বুঝা পড়া। কোরআন না বুঝা পড়লে সওয়াব আছে, কিন্তু যদি কোরআন বুঝা পড়া হয় তাহলে এটা বেশি সওয়াব। সূরাতুল ফাতিহা এটা হলো কোরআন শরীফের সর্বপ্রথম সূরা। এই সূরা ফাতিহার কয়েকটা নাম পাওয়া যায়। কয়েকটা কি পাওয়া যায়? নাম পাওয়া যায়। 4টা নাম বলুন। একটা হলো সূরাতুল ফাতিহা, একটা হলো সাবাউল মাসানি, একটা হলো উম্মুল কোরআন, আরেকটা হলো সূরাতুশ শিফা। এই 4টা নাম। দেখেন, এই 4টা নামের মধ্যে থেকে আপনি আপনার জীবনের কয়টা সলিউশন বের করতে পারেন আমি আপনাকে বুঝাই। যদি আমরা এটাকে সূরাতুল ফাতিহা হিসেবে ধরি, তাহলে এটা হলো সূচনা, ভূমিকা, প্রারম্ভিক আলোচনা। তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু যদি আমরা শুরু করতে চাই, তাহলে আমাদেরকে সূরা ফাতিহার আদলে শুরু করতে হবে। যেমন দেখেন, সূরা ফাতিহা হলো বান্দা এবং আল্লাহর সাথে কানেকশনের সর্বপ্রথম মাধ্যম। আপনি আপনার বড়দের সাথে কথা বলতে গেলে কিভাবে বলবেন, কোন আঙ্গিকে বলবেন, সূচনাটা কিভাবে করবেন, এটা সূরা ফাতিহার মাধ্যমে শেখা যায়। সূরা ফাতিহার আরেকটা নাম হলো সাবাউল মাসানি, যেটা বারংবার পড়া হয়। বারংবার কি করা হয়? পড়া হয়। এমন 7 আয়াত। এই সূরা ফাতিহাটাকেই আপনি সবচেয়ে বেশি 7 আয়াত পড়তেছেন। যদি আপনি সূরা ফাতিহাকে উম্মুল কোরআন হিসেবে নামকরণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা এমন এক সূরা যেই সূরা তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, এমনকি কোরআনেও তার অনুরূপ আর কোনো সূরা নেই। এটা এত বরকতপূর্ণ সূরা। তো এই সূরাটা কোরআনের মূল সারাংশ। অর্থাৎ আমি আপনারে বললাম যে এই দিক থেকে, কথার কথা, আপনার একটা কর্মজীবী হলো, আপনি গাড়ি চালান, তাহলে আপনাকে বলতে হবে গাড়ি চালানোর এই 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 নিয়ম, আর এটা হলো প্র্যাকটিক্যাল, চলো তোমার আমি দেখাই, সব কিছু শিখাই দিলাম। এটা হলো পূর্ণাঙ্গ কোরআন। কিন্তু যদি আপনি সাধারণ জ্ঞানটা, আপনার কিছুই জানা নাই, ইমিডিয়েটলি আপনার জানতে হবে, তখন এত কিছু বলা যাবে না। শুধু বলতে হবে যে হাতের এটা হলো স্টিয়ারিং, আর নিচে একটা আছে গিয়ার, আর একটা হচ্ছে ব্রেক, এখানে অ্যাক্সেলেটার আছে, এটা 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 এই বাটনে এটা, বাস একটা মূল ধারণা দেওয়া হবে, মূল থিম। সূরা ফাতিহা হলো পুরো কোরআন শরীফের এটা কি মূল থিম। সূরা ফাতিহা যদি আপনার বুঝে আসে, তাহলে আপনি পুরো কোরআন শরীফের একটা থিম বুঝতে পারবেন। আর আরেকটা নাম রয়ে গেছে, সেটা হলো সূরাতুশ শিফা। সেটা কি? সূরাতুশ শিফা। আমরা রোগে আক্রান্ত হই না? আমরা রোগে আক্রান্ত হই কিনা? অনেকেই রোগে আক্রান্ত হই।
এমন কেউ নাই যে যার রোগ নেই, অসুস্থতা নেই। যদি আপনার আমার কথাটা বিশ্বাস না হয়, তাহলে আপনি নারায়ণগঞ্জে যায় শুধু গুনবেন যে নারায়ণগঞ্জের মূল পয়েন্টে চাষারাতে কয়টা হসপিটাল আছে, শুধু এইটা গুনবেন। যদি এইটা গুনতে পারেন আপনি, তাইলে বুঝতে পারবেন রোগ আছে না নেই। এখন রোগের অনেক ওষুধ আছে, অনেক সিস্টেম আছে। আমি আপনার সব রোগের মহা ওষুধ বলে দিতে পারি। এটা হলো যে কোনো রোগের ক্ষেত্রে আপনি যদি সূরা ফাতিহা পড়ে ফু দিতে পারেন, পরিপূর্ণ বিশ্বাস রেখে সূরা ফাতিহা পড়তে পারেন, সুস্থ করে দেওয়ার মালিককে। সূরা ফাতিহাটা এটা যে আরোগ্য দান করার মাধ্যম, এটার নাম থেকেই বোঝা যায়। এই সূরা ফাতিহার মধ্যে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে দেখেন। এই সূরা ফাতিহার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে কিভাবে কথা বলবে এর থিম দেওয়া হয়েছে। একজন মুসলমান হিসেবে আপনি আপনার জীবনে কিভাবে চলবেন, কোন পথে চলবেন না, কি আপনার পরিচয়, সবটাই সূরা ফাতিহার মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা আমরা সবাই জানি না? জানি। কিন্তু এই আয়াত আমাদেরকে কত দূর বুঝায়। আপনি বলবেন যে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য, এতটুকু আপনি তর্জমা করালেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই এতটুকু তর্জমার মধ্যে আপনি কি কখনো চিন্তা করছেন যে সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর জন্য সমস্ত প্রশংসা? এখন আমি আপনারে আজকে ইচ্ছা ছিল তাফসিরুল কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআন দিয়ে দিয়ে কোরআনের তাফসির করা। মানসিকতাই নষ্ট হয়ে গেছে। মানবিক আপনার ব্যক্তিগত বুঝ, আপনি যেটা বুঝেন ওইটা দিয়ে বুঝাই। আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা। আপনি সমস্ত প্রশংসা বলতে কি বুঝেন? আপনার রিজিকের ক্ষেত্রে প্রশংসা, আপনার চলাচলের ক্ষেত্রে প্রশংসা, আপনার বাসস্থানের ক্ষেত্রে প্রশংসা, সামাজিক ক্ষেত্রে প্রশংসা, পারিবারিক ক্ষেত্রে প্রশংসা, আপনার গোটা বডির যে প্রশংসা, মানে আপনার যে কোনো ক্ষেত্রে আপনি চোখ দিয়ে দেখতেছেন, কান দিয়ে শুনতেছেন, হাত দিয়ে ধরতেছেন, আপনার গোটা বডিটা আপনার মুভ করতেছে, আপনার জীবন চালানোর জন্য আপনার এই বডিটাকে আল্লাহ তাআলা উপযুক্ত বানাইয়া দিয়েছে। এই গোটা পৃথিবীর সব কিছুকে আল্লাহ তাআলা আপনার উপযোগী করে সৃষ্টি করছে। সব কিছু, এই সব কিছু বলতে যে সব কিছু, আমার ওস্তাদ বলে যে এই সমস্ত প্রশংসার জায়গা, এখানে শুধু প্রশংসা বলা। কারণ সমস্ত বলার দ্বারা কেমন যেন মনে হয় যে প্রশংসা বলতে যা আছে সব, তার বাহিরে হয়তো কিছু থাকার সম্ভাবনা আছে। তাহলে তিনি বলেন যে শুধু প্রশংসা মানে যত ধরনের প্রশংসা হতে পারে। আপনি তর্জমা যেটাই করেন, গোটা পৃথিবীর সমস্ত প্রশংসা কার জন্য? প্রশংসা কার জন্য ভাই? এই যে আমরা বললাম প্রশংসাটা আল্লাহর জন্যে, এই কথাটা আপনি একবার আবার মাথায় নেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। এরপরে দেখেন এই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটা সূরা ফাতিহার আয়াত। তার মানে আমাদেরকে প্রশংসা করতে হবে আল্লাহ। যদি প্রশংসা আল্লাহর করতে হয়, দেখেন তো আমাদের ইমানটা কতটুকু মজবুত আছে। আমরা যখন কোনো বিপদে করি, তাহলে আমরা মনে করি যে অমুক পয়সাওয়ালার কাছে যাই। অমুক পয়সাওয়ালার কাছে যাওয়ার পরে 2-3 দিন পিছনে পিছনে ঘোরার পরে যখন 1000-1200 টাকা পাই, তার সামনে ভাবটা এমন করি, আপনি আমারে বাঁচাইছেন। অনেক সময় তো বলতেই থাকি, আপনি না থাকলে হয়তো আমার আর জীবনটা ফিরে পাইতাম। আপনি এগুলারে মাজাজিভাবে ধরতে পারেন, কিন্তু আমাদের আবেগের কারণে তখন অবস্থাটা এমন হয়ে যায়, কেমন যেন আমরা এটাকে বাহ্যিক অবস্থায় মনে করি। তো এবার বলেন তো, প্রশংসা কি আল্লাহর জন্য হয়েছে না মানুষের জন্য হয়েছে? আমাদের জায়গাগুলো থেকে, আমাদের বিশ্বাসের জায়গাগুলো থেকে আমরা কত কিছুর উপর, কত মানুষের উপর ভরসা করি। আমরা যখন কোনো মুসিবতে পড়ি, কথার কথা আমাদের দেশে বন্যা আসছে, তো তখন আমাদের বিশ্বাস, আমাদের বাস্তবতা হইল যে কারা যদি রাজনৈতিকভাবে ভারতকে, মানে সেই বেড়িবাঁধকে বন্ধ করা যায়, তাহলে আমরা বন্যা থেকে বাইচে যাবো, বাস শেষ। তো রাজনৈতিকভাবে কোনো নেতা নেত্রী যখন আসে, তখন সে যদি এটাকে বন্ধ করতে পারে, আমরা তার প্রশংসা করি। মানবীয় দৃষ্টিকোণ থেকে একটা প্রশংসা করা যায়, কিন্তু সবচাইতে বেশি প্রশংসাটা করা কার দরকার ছিল? আল্লাহ তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা, তিনি বাইতুল মাল থেকে, মানে রাষ্ট্রীয় কোষাগার থেকে গরিব দুঃখীদেরকে কিছু খাবার বিতরণ করতেছিলেন। তো তখন একজন বলতেছে যে আল্লাহ তাআলা ওমরের উপর রহমত বর্ষণ করুক, সে আমাদের জন্য অনেক দয়ার হাত খুলে দিয়েছে। দেখেন, সরাসরি বলে নাই যে ওমর আমাদেরকে বাঁচাইছে, ওমর আমাদেরকে খাওয়ায়, ওমর আমাদেরকে পড়ায়, যেটা আমরা বর্তমানে বলি, এই কথাও বলে নেই। শুধু এইটুকু বলছে যে আল্লাহ ওমরের উপর রহমত বর্ষণ করুক। কেন? কারণ ওমর আমাদের জন্য দয়ার হাত খুইলে দিছে, দানের হাত খুইলে দিছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একের পর এক সবাই একই কথা বলতেছে,
দেখবেন আপনি কাউরে একসাথে 2-3 জনের দিলে 1-2 জন সবাই আপনার জন্য দোয়া করবে। তোমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই নির্বোধ মানুষদেরকে কে বুঝাইবে? এগুলো তো সব তাদেরই সম্পদ, এগুলো আল্লাহ তাআলা তাদের জন্যই তো রিজিক হিসেবে পাঠাইছে। আমি শুধু মাধ্যম, পৌঁছে দেওয়া। আমি তো কর্মচারী, কর্মজীবী, আমি দায়িত্বশীল, আমি শুধু বন্টন করে দিতেছি। প্রশংসা যদি করতে হয় তাহলে আল্লাহর প্রশংসা করতে থাকো। প্রশংসা যদি করতে হয় তাহলে কার প্রশংসা করতে থাকো? আল্লাহর প্রশংসা। এই বিষয়টা যদি আমরা, এই থিমটা যদি মাইনা নিতাম বাস্তবিক জীবনে, একটা হলো যে আমি জানি এটার কোনো দরকার নাই, আপনি জানলে জানেন, না জানলে নেই, কিন্তু দরকার কোনটা মানতে হবে। আপনার মানতে হবে আপনি দুঃখে আছেন, প্রশংসা করতে হবে আল্লাহর। গতকালকে বলছিলাম, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আপনি আমারে খুশি হয়ে যা দিবেন আমি তাতেই সন্তুষ্ট। এখন কথার কথা মানুষ বলে যে দেখো আল্লাহর উপরে তো ভরসা করবি, কিন্তু তারপরে তো একটা মাধ্যম লাগে। তখন মাধ্যমের জন্য কি আল্লাহ তাআলা আপনারা দায়িত্ব দিছে? আমরা মানুষ অভাবে পড়ি, দেখবেন অনেকে অভাবগ্রস্ত আছি, রিজিকের অভাব। আপনি দেখবেন কিছু মৌলবী সাহেব আছে, মাওলানা সাহেব আছে, ওস্তাদ আছে, হুজুর আছে, এদের বেতন কম, কিন্তু এরা অভাবে পড়ে না তেমন। আর অভাবে পড়লেও আপনি তেমন বুঝতে পারবেন না। কেন? কারণ এদের একটা বিশ্বাস আছে। এদের বিশ্বাসের জায়গাটা আপনি চিন্তা করেন। এদের কথা হলো রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ, আমি না। আল্লাহ আমারে বলছে চেষ্টা করতে, বাস আমি চেষ্টা করতেছি। রিজিক কোত্থেকে আসবে, কোন মাধ্যমে আসবে, কোন ওয়েতে আসবে, এটা তো তার দায়িত্ব। এটা কার দায়িত্ব? আল্লাহ তাআলার দায়িত্ব। বনের মধ্যে কত হাজার প্রাণী আছে, এদের রিজিকের কোনো নিশ্চয়তা নাই। আর আমার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, তারপরেও আমি কত রকমের আতঙ্কে থাকি। হায় 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 হায়, কি জানি হয়ে যায়। বনের এত ধরনের পশু পাখিকে আল্লাহ তাআলা, সমুদ্রের অতল গহ্বরে থাকা প্রত্যেকটা মাছকে, সামুদ্রিক প্রাণীকে আল্লাহ তাআলা নিয়মতান্ত্রিক রিজিক দিয়া বাঁচায় রাখতেছে। তাহলে আমি আমার রিজিকের জন্য বলি যে না, আল্লাহ তাআলা তো দিবেই, তারপরে তো একটা উসিলা লাগে। এই যে উসিলা লাগে কথা বলাটা আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসটারে কমায় দিচ্ছে। আল্লাহ তাআলা অর্ধেকের মালিক, মানে আল্লাহ তাআলা দেওয়ার মালিক, আর আরেকজন হলো ওসিলার মালিক। এই দুয়ের সমন্বয়ে তারপরে আমার কাছে আসবে। এই কথাগুলো বলা আমাদের জন্য কখনোই মানে শোভনীয় না। একজন মুসলমান, একজন ইমানদার কখনো এই কথাগুলো বলতে পারেন। আচ্ছা, যাই হোক, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য। সামনে সংক্ষেপে শেষ করে দিই। আর রহমানের রহিম, যিনি হলেন মহাদয়ালু, অতি দয়াময়। রহমান রহিম মানে মহাদয়ালু, অতি দয়াময়ের তর্জমা আপনি কি বুঝেন? মহাদয়ালু, দয়ালদার ব্যক্তি তো আমাদের এলাকায় আছে। দেখবেন আপনি আপনাদের এলাকায় 5টা বিধবা মহিলা আছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেই। এলাকার কত গণ্যমান্য ব্যক্তি আছে, দানশীল ব্যক্তি আছে, তারা তাকে রিজিক দিতেছে বলতে কিছু টাকা হাদিয়া দেয়, মাঝে মাঝে রমজান মাস আসলে ঈদে চান্দে তার কাছে হাদিয়া পাঠায়। এ হলো দয়াদার ব্যক্তি। এ দয়াদার ব্যক্তি হলো মানুষ, কিন্তু আল্লাহ তাআলা হলো অতি দয়ালু। আল্লাহ তাআলা যে অতি দয়ালু, এটা আপনি কেমনে বুঝবেন? একজন বিখ্যাত দানবীর ছিল, সে তার কাছে যারাই আসতো, সম্ভবত তার নাম ছিল হাতেম তাইর দরবারে যারাই আসতো যে আমি অভাবগ্রস্ত আছি, ঋণগ্রস্ত আছি, কিছু দেন। দেখবেন আগেকার যুগের রাজা বাদশাহদের কাহিনী পড়লে যে এদের দরবারে গরিব দুঃখী দুস্থ মানুষের একটা সিরিয়াল থাকতো সবসময়। এরা কিছু না কিছু চাইতো, তখন সে সবসময় দান করতো। অথবা এরকম একটা সিস্টেম থাকতো যে সপ্তাহের অমুক দিন তিনি শুধু দান করেন। বিশিষ্ট দানবীরদের এরকম সিস্টেম ছিল। তো একদিন মক্কা নগরীতে হাতেমটাই যাওয়ার পরে মক্কার কিছু দরিদ্র লোক আশেপাশের অঞ্চলে, তারা হাতেমটাইয়ের কাছে আসছে কিছু চাওয়ার জন্য, যে আমার কিছু দেন। তো সবাই এই হাতেমটাই দান করছে। পরবর্তীতে একজন লোক, সে অনেক দূর থেকে আসছে, তার কথা হলো আজকে আমার জীবনের যত অভাব আছে সব দূর হয়ে যাবে, কারণ আজকে হাতেমটাইয়ের সাথে আমার দেখা হবে। সে আস্তে আস্তে দূর থেকে আসছে, তো সে একটু বিলম্ব করে ফেলছে। হাতেমটাইয়ের যখন দেওয়া আশেষ, সে এখন সব কিছু থেকে ফারেক হয়ে কাবার গিলাফের সামনে গিয়ে কাবা তওয়াফ করলো, আল্লাহর কাছে রোনাজারি করতেছে। তো এই ব্যক্তি আসার পরে সে খুঁজতেছে, সবাই বলতেছে কারে খোঁজে? আমি হাতেমটাইরে খুঁজি। হাতেমটাই তো ওই যে আল্লাহর কাছে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। তো সে আস্তে আস্তে সামনের দিকে আগায় গেছে যতটুকু সম্ভব।
যাওয়ার পরে দেখে হাতিম তাই দুইটা হাত ওঠায়া মানে আমাদের মতো বলতেছে যে আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহগার, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। এই ধরনের দোয়া করতেছে। সে বলতেছে, দেখো, আমি আপনার কাছে, আমি তার কাছে চাইতে আসতেছি, সে আরেকজনের কাছে চায়। তো হাতেম তাই যখন দোয়াটা কান্নাকাটি শেষ হলো, সে আসার সময় দেখে একজন দাঁড়ায় আস। পরে বলছে, তুমি কি কিছু চাইবা? পরে বলে যে চাওয়ার তো ইচ্ছা ছিল, কিন্তু আমি তো গুপ্তধনের সন্ধান পেয়ে গেছি। আপনার দানের মাধ্যমে কত হাজার পরিবার চলে, আপনারে দান করে কি আমি তো তার সন্ধান পেয়ে গেছি। আপনার মতো এরকম হাজারটা দানবীরের মাধ্যমে আল্লাহ তাআলা লক্ষ কোটি দরিদ্র পরিবার চালাইতেছে। তার মানে আপনার মতো হাজারটা দানবীরে যিনি দান করে তিনি তো অতি দয়ালু। আমি তো তার সন্ধান পেয়ে গেছি, আমি আর আপনার কাছে কি চাইব? ওই ভিখারি বা ওই দরিদ্র ব্যক্তি আল্লাহর কাছে দুইটা হাত বিছাইয়া বলতেছে, আল্লাহ, এতদিন পর্যন্ত আমার পথটা ভুল ছিল, আমি অন্যের কাছে চাইতাম, আপনার মাধ্যমে রিজিক আসতো, এখন অন্যের মাধ্যমে আপনার কাছ থেকে রিজিক আসতো, এখন মাধ্যম বাদ, এখন সরাসরি আপনার কাছে চাইতেছে। আমি ভিখারি, আমার কিছু নাই, আর আপনার কাছে সব আছে, কানেকশন লাগাই দেন, যতটুকু প্রয়োজন দিয়ে দেন। এই যে এটাকে বলে অতি দয়ালু। মানুষ হলো দয়ালু, দয়ালদার ব্যক্তি, কিন্তু আল্লাহ হলেন অতি দয়ালু। দয়ালুদের দয়ালু যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে? এটাই হলো আর রহমান আর রহিম। আর রহমান আর রহিমের আরেকটা ব্যাখ্যা আছে। আর রহমান হলো আল্লাহ তাআলার দুইটা নাম, আর রহিম। আল্লাহ তাআলা দুনিয়াতে রহমানের সিফাত ধারণ করে, আখেরাতে রহিমের সিফাত ধারণ করে। রহমান মানে হলো যতটুকু প্রয়োজন ততটুকুও দেয়, তার চেয়ে বেশিও দেয়। কথার কথা, আপনি আল্লাহ তাআলার অনেক ইবাদত করেন, অনেক বন্দিগি করেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করতেছে। আরেকজন আছে, সে নাফরমানি করে, তবুও আল্লাহ তাআলা তার সবকিছুর ব্যবস্থা করতেছে, এটা হলো রহমান। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহিম নামের সিফাত ধারণ করবে। এটা আবার কি? এটা হলো, আপনি বলবেন যে আমি জীবনে অনেক গুনাহ করছি, তারপরেও আল্লাহ তাআলা হয়তো আমার মাফ করে দিতে পারে, কারণ তিনি দয়ালু। কিন্তু ওই দিন যদি কাফেরদেরকে মাফ করে দেয়, তাহলে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ধর্ম অবলম্বন করছে এদের উপর একটা জুলুম হয়ে যাবে না? বুঝেন নাই? বাপ বলতেছে আমার সম্পত্তি থেকে ছেলে অর্ধেক পাইব, মেয়ে দুই ভাগের অর্ধেকের চেয়ে আর অর্ধেক পাইব, অর্থাৎ দুই মেয়ে যতটুকু পাবে এক ছেলে ততটুকু পাবে। এটা তো সম্পদের হিসাব, ঠিক আছে। বাপ তার সম্পত্তির অর্ধেকাংশ ছেলেদেরকে জানাইলো যে আমার এতটুকু সম্পদ, বাস ছেলে এবং মেয়েদেরকে সমানভাগে বন্টন করে দিল। দেওয়ার পরে বাপ এবার বলতেছে যে মেয়ের প্রতি আমার বেশি ভালোবাসা, আমি লুকায়া অমুক জায়গায় আরো কিছু সম্পদ রাখছি, এখন এটা আমি আমার মেয়েরে দিলাম। হিসাব করে দেখা গেল ছেলে যতটুকু পাইছে মেয়ের তার ডাবল হয়ে গেছে। এখন কি এটা ছেলের উপরে জুলুম হয়নি? তো এখন কিয়ামতের দিন যারা আল্লাহর ইবাদত করছে, যারা আল্লাহর জন্য দুনিয়াতে কষ্ট, মুজাহাদা, ত্যাগ স্বীকার করার চেষ্টা করছে, আল্লাহ তাআলার পরীক্ষাগুলোর মধ্যে সফল হওয়ার চেষ্টা করছে, তারা একদিকে, আর যারা দুনিয়াতে বিন্দাস লাইফ যা খুশি মন চাইছে করছে, তাদেরকে দুনোদলেরই যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, মাফ করে দেওয়ার মালিক আল্লাহ, তিনি করতে পারেন, এটা তার ইখতিয়ার। রহমান এবং রহিমের ব্যাখ্যা বলতেছি, তিনি যদি মাফ করে দেয়, তাহলে যারা দুনিয়াতে কষ্ট করে গেছে এদের একটা প্রশ্ন থাইকা যায়, আমরা এত কষ্ট করলাম আর তার আল্লাহ তাআলা মাফ করে দিল, প্রশ্ন থাইকা যায়। তো আল্লাহ তাআলা বলতেছে রহিম হলো এমন দয়ালু যে যে যতটুকু দয়ার অধিকার রাখে তাকে ততটুকুই দয়া দেওয়া হবে, আর যারা দয়ার অধিকার রাখে না তাদেরকে জাহান্নাম তো জাহান্নাম। রহমান এবং রহিমের পার্থক্যটা বুঝছেন? আল্লাহ তাআলা দুনিয়ায় রহমান নামের সিফাত ধারণ করে, আর আখেরাতে রহিম নামের সিফাত ধারণ করে। সুতরাং দুনিয়াতে সব ক্ষেত্রে আপনি ছাড় পাইয়া যাইতেছেন, সব ক্ষেত্রে আপনি ভালো কাজ করেন না করেন, নাফরমানি করেন, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার সবকিছুর ব্যবস্থা করতেছে। ভাইবেন না যে আখেরাতে ছাড় পেয়ে যাবে, আখেরাতেও এর কঠিন। আল্লাহ তাআলা রহিম নামের সিফাত ধারণ করবে, সেদিন বলা হবে আল্লাহ তাআলাকে জব্বার। আল্লাহ তাআলা সেদিন বড় রাগান্বিত হবেন, সেদিন বড় গুসায় থাকবেন। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলবে লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার রাজত্বশীল ব্যক্তিরা কই? রাজত্বের অধিকারী ব্যক্তিরা কই? আজকে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ প্রশ্ন করতেছে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্বটা কার? আল্লাহ তাআলা চিৎকার করে করে তিনবার ঘোষণা দিবে আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের রাজত্ব কার। কেউ জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা নিজেই তখন জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহা পরাক্রমশালী একমাত্র আল্লাহ। তো সেই দিন যেহেতু আল্লাহ তাআলা রহিম নামের সিফাত ধারণ করবে, সুতরাং
অতিরিক্ত দয়া পাওয়ার সম্ভাবনা কম। তার মানে আমাদেরকে এখন থেকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। এখন থেকে কি করতে হবে ভাই? প্রস্তুতি নিতে হবে। আমরা পড়লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে আমরা শিখলাম প্রশংসা হবে একমাত্র আল্লাহর। বিশ্বাস ভরসা সবকিছুই কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। তার কাছ থেকেই আমরা সবকিছু চাইব। তিনি সবকিছুর মালিক। তিনি কি? সবকিছুর মালিক। আলাদা কোনো ক্ষমতাশীল নাই, আলাদা কোনো পাওয়ারফুল ব্যক্তি নাই। সবকিছু আল্লাহ তাআলারই দান। আল্লাহ তাআলা অমুকের দান করলে আপনারাও করতে পারে। তার মানে অমুক আর তমুকের কাছে আল্লাহ তাআলার কাছে কোনো ফারাক নাই। আল্লাহ তাআলার কাছে পার্থক্য হয় ইবাদতের মাধ্যমে। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পার্থক্য করে নিতে হয়। দ্বিতীয় আয়াতে পড়লাম আর রহমান আর রহিম। আল্লাহ তাআলা রহমান এবং রহিম, দয়াময় দয়ালু। দয়াময় এবং দয়ালু একই অর্থ হলেও আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, আখিরাতে দয়ালু। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? দুনিয়াতে আল্লাহ তাআলা কি? রহমান, আর আখিরাতে কি? আল্লাহ তাআলা আখিরাতে রহিম। রহমান এবং রহিমের পার্থক্য আমাদের সকলের কাছে স্পষ্ট। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলতেছে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। এই যে দেখেন, মাত্র আপনারে বলছে যে আল্লাহ তার প্রশংসা আল্লাহর জন্যে। কোন আল্লাহর জন্য বা কোন প্রতিপালকের জন্য? যিনি সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক। তার মানে আপনি এখনো দুনিয়াতে আছেন। দুনিয়াতে আসার পরে আপনার কাজটা কোন জায়গায়? দেখেন, আল্লাহর প্রতি বিশ্বাস করা। এই যে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ আর রহমানুর রহিম, তিনি দয়াময় দয়ালু। তারপরে দেখেন আপনারা আবার ইমানের জন্য, পরকালের জন্য, আপনার ইমানকে প্রস্তুত করার জন্য এই সূরার আয়াত বলতেছে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। আল্লাহ বিচার দিবসের মালিক, এটা আপনি বিশ্বাস করেন। কিন্তু দুনিয়ার অনেক মানুষ আছে যে যারা মৃত্যু পরবর্তী জীবনকেই বিশ্বাস করেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তো বিচার দিবসের যদি মালিক থেকে থাকে তাহলে বিচার দিবসও আছে। বিচার দিবসের মালিক থাকলে বিচার দিবসও কি আছে? তার মানে বিচার দিবস যেহেতু আছে, আমাদের পুনরুত্থান আছে। এই জিন্দিগি না, দুনিয়ার জীবন জীবন না, আখেরাতের জীবনই মূল জীবন। তাহলে এই আয়াত থেকে আপনি মানবিক জায়গা থেকে শিক্ষা নিতে পারেন যে দুনিয়াতে আমরা প্রস্তুতি নিব, আখেরাতের ফলাফল ঘটবে, আখেরাত হবেই হবে। আখেরাত থেকে বাঁচার, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যতটুকু শুনছি অতটুকু আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করার তৌফিক দান করুন, আমরা বলে আমিন। আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখেরাতে আমাদের জন্য রহমান হয়ে যাক, আমরা বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের জিন্দিগির সব গুনাহগুলি মাফ করে দিক। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানটারে রমজানের মতো করে কাটাইতে পারি, তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।